ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন নিশ্চয়ই এরা মিথ্যাবাদী। মুনাফিকদের আলামত হলো কয়টা? তিনটা। আগে আমার ভিতর যদি ঠিক হয়, ভিতর থেকে যদি মুনাফিক দূরে সরাইতে পারি, তাহলেই কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আমার ভালো লাগবে। এর জন্যই নিফাকিকে ভিতর থেকে বাহির করতে চাইতেছি, এরপরে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। মুনাফিকদের আলামত হলো তিনটি। এক নাম্বার হলো কি? নবী পাক বলেন ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। যখন কথা বলবে কি করবে? মিথ্যা বলবে। ওয়াদা খাইব খামি বা সদ খিলাফ কওলে উনা বুদবে গায়রাজ কিজবুলা। কই বলেন যখন কথা বলবে এরা মিথ্যা বলবে, সত্য বলবে না। এদের অভ্যাস হলো এরা সব সময় মিথ্যা কথা বলবে। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদাহু আখলাফা। নবী পাক বলেন ওয়াদা করলে ওয়াদা কখনো পূরণ করবে না। ওয়াদা গায়ব খামে বা সদ খিলাফ, সব সময় ওয়াদার খেলাফ করবে, ওয়াদার খেলাফ করবে। তিন নাম্বার হলো ওয়াইদা তুমি না খানা। নবী পাক বলেন আমানতের খিয়ানতকারী হবে, আমানত রক্ষা করবে না। আমানত রাখবেন, তার খিয়ানত করবে। কই বলেন মুমিনানে রকম ইয়ানাত মিকুনাদ হাম আমানত রাখিয়ানত মিকুনাদ। এরা সব সময় কি করবে? আমানতের খিয়ানত করবে। তাহলে হাদিস থেকে কয়টা পাইলাম? তিনটা আলামত পাইলাম। এক নাম্বার ইজা হাদ্দাসা কাযিবা, মিথ্যা কথা বলবে। দুই নাম্বার ওয়াইদা ওয়াদাহু আখলাফা, ওয়াদা করলে তা ভঙ্গ করবে। তিন নাম্বার হলো ওয়াইদা তুমি না খানা, আমানতের খিয়ানত করবে। এই তিনটা অভ্যাস যাদের আছে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন এই তিনটা অভ্যাস যদি তোমাদের ভিতরে থাকে তাহলে পরিহার করো, আর যদি পরিহার না করতে পারো তাহলে তোমাদের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, সেখান থেকে সরায়া দেওয়ার জন্য শয়তান কিন্তু বসে নাই। শয়তান কি নাই? বসে নাই। এই শয়তান এমন কিছু লোক নিযুক্ত করেছেন যারা আমাদের ভিতরে ঢুকে, আমাদের ভিতরে প্রবেশ করে, আমাদের ঈমান ও আমলকে ধ্বংস করার জন্য সব সময় ব্যস্ত। যারা আমাদের ঈমান ও আমলকে ধ্বংস করার জন্য ব্যস্ত, তারা কারা? আমি একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার ৮ নম্বর আয়াত। কোরআন শরীফের এত আয়াত থাকতে এই আয়াতি কারিমা তেলাওয়াত করলাম, এটার একটা কারণ আছে। কারণটা আগে বলি। বর্তমান সময়ে, বর্তমান বিশ্বে মুসলমানদের সব থেকে যারা বেশি ক্ষতি করছে তারা মুনাফিকরা। মুসলমানের নাম নিয়ে, মুসলমানের লেবাস পরিধান করে, মুসলমানদের ভিতরে প্রবেশ করে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি করতেছে। মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে লাগিয়ে দিয়েছে, বিভক্তি ছড়িয়ে দিয়েছে, ভাই ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, ভাই ভাইয়ে হানাহানির মধ্যে লাগিয়ে দিয়েছে। এটা কারা করছে? মুনাফিকরা। এজন্য এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের মুখোশকে উন্মোচন করেছেন।
যাতে করে আমরা তাদের কাছ থেকে নিজেদের ঈমান ও আমলকে হেফাজত করতে পারি এবং তাদেরকে চিহ্নিত করতে পারি এবং তাদের কাছ থেকে দূরে থাকতে পারি। কিভাবে তাদেরকে চিনব, এ বিষয়ে আল্লাহ তাআলা এখান থেকে লম্বা আলোচনা করেছেন। আমার যদি সুযোগ হয় তাহলে এখান থেকে আলোচনা করব, তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মাইয়াকুল, যারা বলে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে, আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। ভেঙে ভেঙে বলতেছি একবারে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। বিল্লাহ, আল্লাহর উপর। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে এটা কারা বলে? আমরাই তো বলি। মুসলমান যারা তারাই তো বলি আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপর। ইহুদি খ্রিস্টান তারা তো আর বলে না, তারা বলে। আল্লাহ আরো বলেন, ওয়াবিল ইয়াউমিল আখিরাহ, তারা বলে আখিরাতের উপরও ঈমান আনয়ন করেছে। এদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আল্লাহ যে একজন আছে এটা আমরা বিশ্বাস করি, আসমান একজন বানিয়েছে, আসমানকে একজন সুন্দর করে সাজিয়েছে, একা একা আসমান গঠন হয় নাই, একা একা আসমানের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি একা একাই সৃষ্টি হয় নাই, এগুলোকে একজন সৃষ্টি করেছে, যিনি সৃষ্টি করেছে তাকে আমরা মানি। ওয়াবিল ইয়াউমিল আখিরাহ, আখিরাত যে হবে এটা আমরা বিশ্বাস করি। দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করি প্রতিদানে পাবো জান্নাত, যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করি তাহলে আমার জন্য রয়েছে জাহান্নাম। হাসর পুলসিরাত মিজানের পাল্লায় আমার সামনাসামনি হইতে হবে, আল্লাহর সামনে আমার দাঁড় হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন এটা তাদের অন্তরের কথা না। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন না। কি না? এরা কেন মুমিন না? এদের মুখের কথার সাথে অন্তরের মিল নাই। মুখে একটা বলতেছে, অন্তরে চিন্তা ভাবনা হলো অন্যটা।
অন্তরে কি চিন্তা ভাবনা, এটাও আল্লাহ বলে দিতেছে। ইউখাদিউন আল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ এবং ঈমানদারদেরকে কি করে? ধোঁকা দেয়। তো ঈমানদারদেরকে ধোঁকা দিতে হলে তো ঈমানদারের লেবাসই পড়তে হবে। একজন ইহুদি খ্রিস্টান এসে যদি আমাকে বুঝায় তাহলে তার কথা আমি নিব? একজন মুসলমান এসে যদি আমাকে ভালো উপদেশ দেয়, তার ভিতরে যদি ভিন্ন পরিকল্পনা থাকে, আমি সেটা বুঝবো? আল্লাহ বলেন তারা আল্লাহ এবং ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে। আসলে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা সম্ভব? ওয়ামা ইয়াখদাউন, আল্লাহ বলেন তারা তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করে না, ইল্লা আনফুসাহুম, নিজেদের সাথেই তারা ধোঁকাবাজি করে, নিজেদেরকেই তারা ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু এটা তারা বুঝতে পারে না। এই বুকার দলেরা নিজেদের পায়ে কুড়ালের আঘাত করছে, নিজেদের ঈমান ও আমল নষ্ট করছে। তারা মনে করছে আমরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি। আসলে তারা আল্লাহ এবং মুমিনকে ধোঁকা দেয় না, নিজেদেরকেই ধোঁকা দিতেছে। কবি বলেন পায়ে ইস্তাদ লালিয়া নে চবি বোধ, পায়ে চবি সখতে বি তমকিনে বোধ। এ বুকার দলেরা নিজেরাই জাহান্নামের দিকে দৌড়াইয়া যাচ্ছে, নিজেদের ঈমান ও আমলকে ধ্বংসের দ্বার কিনারায় নিয়ে যাইতেছে, কিন্তু এটা তারা নিজেরা বুঝতে পারছে না। মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহকে ধোঁকা দেওয়ার অর্থ হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়া। কেননা পৃথিবীর যত মানব আছে সব থেকে শ্রেষ্ঠ মানবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ঠিক না? সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তাফসীরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন যে আল্লাহকে ধোঁকা দেওয়ার অর্থ হলো নবীকে ধোঁকা দেওয়া। এই মুনাফিকরা নবীকেও ধোঁকা দিতে আসতো। কেমনে? আল্লাহ তাআলা বলে দিতেছেন ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, ক্বালু, এরা বলতো নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আয়েশা কি বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আসলে এটা তাদের অন্তরের কথা না মুখের কথা? মুখের কথা। পরে আয়াতে আল্লাহ বলতেছে ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ রাব্বুল আলামিন এদের বিষয়েও সাক্ষ্য দিচ্ছেন। এদের মুখের কথা আর অন্তরের চিন্তা এক নয়। কেন? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ বলেন নিশ্চয়ই এরা মিথ্যাবাদী। নিশ্চয়ই এরা কি? মিথ্যাবাদী।
কেন? আসলে তারা অন্তরে আল্লাহকে বিশ্বাস করে না, অন্তরে তারা রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করে না, শুধু মুখে মুখে বলে, মুখে মুখে বলে, যাতে করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে কি করা যায়? ধোঁকা দেওয়া যায়। তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তিনি লেখেন কি, যে জামানার সবথেকে শ্রেষ্ঠ ইমাম, আমাদের ইমাম, ইমামে আবু হানিফা, নাম তো সবাই শুনেছি তাই না? ইমামে আবু হানিফা এর সময় এক মুনাফিক নাস্তিক সমাজে মানুষদের কাছে যায় যায় বলতো, তোমরা কি আল্লাহকে দেখছো? বলতো না, আল্লাহকে তো দেখি নাই। জাহান্নাম দেখছো? না। জান্নাত দেখছো? না। তাহলে আল্লাহকে কেমন করে মানো? আল্লাহকে তো দেখা যায় না, না দেখে কি বিশ্বাস করা যায়? জাহান্নাম তো দেখো নাই, এত ভয় করতেছো কেন? জান্নাত তো দেখো নাই, জান্নাতের এত আশা করো কেন? এগুলো সব মিথ্যা, মারা গেলেই সব শেষ। তো মানুষের কাছে যখন যাইয়া বলতো, তো মানুষ বলতো এটা তো আমাদের এক ইমাম সাহেব আছে, উনি বলতে পারবে যে আল্লাহ আছে কিনা। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু ইবাদত করি। তাহলে একদিন বসো, তোমাদের ইমামকে ডাকো। তো যাই হোক, এই কথা ইমামে আবু হানিফার কাছে গেল। পরে ইমামে আবু হানিফা বলতেছে, ঠিক আছে, একটা সময় নির্ধারণ করো, দিন নির্ধারণ করো, তারিখ নির্ধারণ করো, আমি সেখানে উপস্থিত হব, আল্লাহ যে আছে এটা আমি সবার সামনে দেখাইয়া দিয়ে আসবো। সুবহানাল্লাহ। এবার সময় নির্ধারণ করা হলো, টাইম নির্ধারণ করা হলো, দিন তারিখ নির্ধারণ করা হলো। এবার সেই মুনাফিক নাস্তিক তার দল পল নিয়ে সেইখানে উপস্থিত হয়ে গেছে। সবাই মাঠের মধ্যে বসে রয়েছে। এই খবর সমস্ত এলাকায় ছড়িয়ে গেছে যে জামানার শ্রেষ্ঠ বড় আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা, তিনি বলেছেন আজকে সবার সামনে আল্লাহ যে আছে তিনি প্রকাশ করে দিবেন, তিনি দেখায়া দিবেন। এই কথা যখন সব জায়গায় ছড়াইয়া পড়ল, সমস্ত মানুষগুলো সেই মাঠে উপস্থিত হলো। সব মানুষ এখানে যায় উপস্থিত, কিন্তু ইমামে আবু হানিফা আর সেই সময় সেখানে যাইতেছে না। সবাই উপস্থিত, লেট করতেছে, তিনি যাইতেছে না। এবার সেই মুনাফিক নাস্তিক তাদেরকে জিজ্ঞাসা করে, গো তোমাদের বড় ইমাম সাহেব তো আসে না, বড় হুজুরের তো খবর নাই, ভয় পাইছে নাকি? এবার ইমামে আবু হানিফা অনেকক্ষণ সময় লেট করে আস্তে আস্তে তিনি সেই মাঠের নিকটে যখন গেলেন, এবার সেই মুনাফিক নাস্তিক ডাক দিয়া বলে, ও ইমামে আবু হানিফা, আমরা এতগুলো মানুষ এখানে দীর্ঘ সময় ধরে বসে রয়েছি, আপনি কেন এত দেরি করলেন? ইমামে আবু হানিফা বলে, আমি দেরি করে আসার যথেষ্ট কারণ আছে। দেরি করেছি এমনিতেই না, কারণ আছে। কি এমন কারণ, কি এমন গুরুত্বপূর্ণ কাজ যেখানে হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় আছে, বসে আছি আমরা, আপনি দেরি করলে? বলেন যে হ্যাঁ, অবশ্যই যথেষ্ট কারণ আছে। আচ্ছা বলেন আপনার কারণগুলো শুনি। ইমামে আবু হানিফা বলেন, আমি যখন বাড়ি থেকে বাহির হইলাম, নদীর পার দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটা গাছ। করাত লাগলো না, গাছটা একা একাই কেটে গেল। একা একাই গাছটা কেটে গেছে, কেটে জমিনের মধ্যে পড়ে গেল। মুনাফিকরা বলে, ঠাট্টা করেন না, গাছ কি একা একাই কাটতে পারে করাত ছাড়া? ইমামে আজম বলেন, দাঁড়াও শুনো, এতটুকুই শেষ নয়, গাছটা একা একাই কেটে নদীর পারে পড়লো, এতটুকুই শেষ না, মেশিন ছাড়া সেই গাছটা আবার একা একাই তক্তায় পরিণত হয়ে গেল, তক্তা হয়ে গেল। মুনাফিক আরো রাগান্বিত হলেন,
কি বলতেছেন, এগুলো ঠিক না তো, পাগলের কথাবার্তা বলেন কেন? গাছ একা একাই কাটা সম্ভব নয়, সেই গাছ আবার একা একাই তক্তা হওয়া সম্ভব নয়। ইমামে আবু হানিফা বলেন, ধৈর্য ধরো, তক্তা হয়েছে এতটুকুই শেষ নয়, এই তক্তাগুলো আবার একা একাই নৌকায় পরিণত হয়ে গেছে। কোনো মিস্ত্রি লাগে নাই, একা একাই নৌকা হয়ে গেছে। মুনাফিক নাস্তিকরা রাগান্বিত হয়ে বলে, ও ইমাম, তোমাকে আমরা সম্মান করি, এমন কথা বলিও না যাতে আমরা রাগান্বিত হই। একা একাই কি তক্তা নৌকা হইতে পারে মিস্ত্রি ছাড়া? বলে, ধৈর্য ধরো, নৌকা হইয়াই শেষ হয় নাই, নৌকা হইয়া মাঝি লাগে না, এই নৌকা একা একাই মানুষ পার করে, এরপরে একা একাই সে নৌকা হেল্পার ছাড়া টাকা উঠায়। মুনাফিকরা রাগান্বিত হইয়া বলে, আপনি এতগুলো মানুষের সামনে কেন মিথ্যা কথা বলছেন? এটা কখনো সম্ভব না, গাছ একা একা কাটতে পারে না। ইমামে আবু হানিফা ডাক দিয়া বলে, ও বেকুব, যদি এত বড় গাছ একা একা কাটতে না পারে, তাহলে এত বড় গাছ একা একা বড় হইল কেমন করে? যদি এই গাছ একা একা তক্তা হইতে না পারে, মাঝি ছাড়া যদি নদীতে একা একা চলতে না পারে, ও মুনাফিক, তামাম আসমান জমিন কেমন করে একা একা চলে? তোমার কি চিন্তা হয় না? একবারও কি তোমার ভাবার বিষয় হয় না? একটা সাধারণ গাছ যদি একা একাই কাটতে না পারে, একা একাই তক্তা হতে না পারে, একা একাই নৌকা হতে না পারে, তামাম আসমান জমিন কেমন করে একা একা হইল? অবশ্যই এর একজন মালিক আছে, এর সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা আছে। প্রতিদিন সূর্য উঠে, একদিনের জন্য সূর্য বিলম্ব করে উঠে না, একদিনের জন্য সূর্য আবার দেরিতে ডুবে না, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় মতো উঠান। তামাম বড় আসমান খুঁটি ছাড়া রয়েছে, মালিক ছাড়া, মিস্ত্রি ছাড়া এত বড় আসমান কেমন করে ঝুলে রইল? তোমার কি চিন্তা হয় না? মালিক আছে, বিশ্বাস করো। এবার বলা হয়েছে, ওই মজমার মধ্যে যত মানুষ ছিল, হাজার হাজার মানুষ, অন্য ধর্মাবলম্বী মানুষ যারা ছিল, ইহুদি খ্রিস্টানরাও তখন ইমামে আবু হানিফাকে বললেন, ও ইমামে আবু আজম আবু হানিফা, আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিশ্বাস হয়েছে আল্লাহ যে একজন আছে। তো আল্লাহ যে একজন আছে, এটা কি আমরা বিশ্বাস করি মনে প্রাণে? হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কিন্তু মুনাফিকরা কি করে না? এরা বিশ্বাস করে না মনে প্রাণে। জান্নাত আছে, জাহান্নাম আছে, তারা এরকম ভাবে কি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভোগে। তারা মুসলমানদেরকে ধোঁকা দেয়। কেমন করে ধোঁকা দেয়, এটাও আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি কুসালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনরা শোনো, মুনাফিকরা মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেয়। কেমন ভাবে ধোঁকা দেয়? মুনাফিকরা নামাজ পড়ে আমাদের সাথে, একই কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, একই সাথে দাঁড়াইয়া নামাজ পড়ে। আল্লাহ বলেন, তারা নামাজ পড়ে শৈতন্য ভাবে, মানুষকে দেখানোর জন্য, ইউরাউনান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য তারা নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে তারা নামাজ পড়ে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা নামাজ পড়ে না, বরং তারা নামাজ পড়ে মুমিনের নামাজকে নষ্ট করার জন্য, মুমিনের নামাজকে কটূক্তি করার জন্য তারা নামাজ পড়ে। আল্লাহ বলেন যদিও তারা আমাকে স্মরণ করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা, ইস্তেসনা হয়েছে, যারা আলেম তারাই বুঝবে। আল্লাহ বলেন ইল্লা কলিলা, যদি স্মরণ করে সামান্য স্মরণ করে, তো স্মরণ না করলে তো মুসলমানরা ধরে ফেলবে না এটা তো মুনাফিকি করতেছে, এর জন্য তারা সামান্য স্মরণ করে। কই বলেন আমুনাফিক বা মুনাফিক দর নামাজ আজ পাই ইস্তিজায়াত বেনিয়াজ। মুনাফিকরা মুমিনদের সাথে একই কাতারে একই মসজিদে একই সাথে দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু বুঝার কোনো কায়দা নাই সে মুনাফিক, বরং তার নামাজ আরো সুন্দর। দর নামাজ রোজা ও হজ জিহাদ বা মুনাফিক মুমিনা দর বুরদমাত। এরা আরো নামাজ পড়ে মুমিনদেরকে দেখায়, মুমিনদেরকে বুঝায় তোমরা কিসের নামাজি, তোমাদের নামাজের চাইতে আমাদের নামাজ আরো বেশি সুন্দর, তোমাদের রোজার চাইতে আমাদের রোজা আরো বেশি সুন্দর, তোমাদের হজের চাইতে আমাদের হজ আরো বেশি সুন্দর, জিহাদের ময়দানেও তারা সবার আগে আগে যায়, বুঝাইতে চায় তোমরা কিসের নামাজি, আমরা পাক্কা নামাজি। আসলে তাদের এই নামাজ, তাদের এই রোজা, তাদের এই হজ, তাদের এই যাকাত আল্লাহকে ভালোবাসার জন্যে নাকি মানুষকে দেখানোর জন্যে? কই বলেন মুমিনারা বুরদবা সাদা আকে বদ দর মুনাফিক মাত আন্দর আখিরাত। যদিও মুনাফিকরা দেখাইতে চাই আমরা পাক্কা নামাজি, যদিও মুনাফিকরা বুঝাইতে চাই আমরা পাক্কা রোজাদার, যদিও মুনাফিকরা বুঝাইতে চায় আমরা পাক্কা হাজি, প্রকৃতপক্ষে এরা পাক্কা মুমিন নয়। পাক্কা মুমিনের জয় হবে আখিরাতে। পাক্কা মুমিনের জয় কোন দিন হবে? আখিরাতে তাদেরই জয় হবে, তারা বিজয় হবে, মুনাফিকরা সেদিন বিজয় হবে না। তারা মনে করে আল্লাহ আমাদেরকে খুব প্রতিদান দিবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শুনো, মুনাফিকরা যেমন ভাবে দুনিয়ার জমিনে তোমাদের সাথে ধোঁকাবাজি করেছে, আখিরাতেও আল্লাহর সাথে তারা ধোঁকাবাজি করবে। আল্লাহর সাথে কি করবে? আল্লাহকে বলবে ইয়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। ও পরওয়ারদিগার, আমরা নামাজ পড়েছি আপনার জন্যই, আমরা রোজা করেছি আপনার জন্যই। আসলে আল্লাহ বলেন আমার জন্য এরা কিছু করে নাই। এরা মনে করে কি এর প্রতিদান আমরা পাবো। এর প্রতিদান আমরা পাবো, আসলে এর প্রতিদান এরা পাবে না। এর জন্য আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সাবধান হতে বলেছেন। তাদের থেকে কি করতে বলেছেন? সাবধান। তাহলে সাবধান হব কিভাবে? সাবধান হতে হলে অবশ্যই তাদেরকে আগে চিহ্নিত করতে হবে। চিনলেই তো আমরা তার কাছ থেকে সাবধান হতে পারবো, তাই না? তো চিনব কিভাবে? চিনব কিভাবে? হাদিসের মধ্যে আসছে, কবি বলেন দূরে বাস আই খোঁজে আজ জাহেল নিফাক দর জাহান্নাম দা মুনাফিক রওসাক। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইমানদাররা শুনো, তোমরা কি শুনো?
দূরে বসাই খুঁজে আজ জাহেল নিফাক, দরজা জাহান্নাম দামুনাফিক রাওসাক। তোমরা মুনাফিক থেকে দূরে থাকো, মুনাফিকদের থেকে দূরে থাকো। কেন? মুনাফিকদের স্থান হবে কোথায়? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশে। মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের তলদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, তোমরা মুনাফিকদের কাছ থেকে দূরে থাকো। মুনাফিকদের কাছ থেকে কোথায় থাকো? দূরে থাকো। এবার চিনব কি করে? কই বলেন সে আলামত দর মুনাফিক জাহিরাস, যা সবব মাকহুরে কহরে কাহিরাস। মুনাফিকদের আলামত হলো তিনটা। মুনাফিকদের আলামত হলো কয়টা? তিনটা। আগে আমার ভিতর যদি ঠিক হয়, ভিতর থেকে যদি মুনাফিকি দূরে সরাইতে পারি, তাহলেই কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আমার ভালো লাগবে। এর জন্যই নিফাকিকে ভিতর থেকে বাহির করতে চাইতেছি। এরপরে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। মুনাফিকদের আলামত হলো তিনটি। এক নাম্বার হলো কি? নবী পাক বলেন ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। যখন কথা বলবে কি করবে? মিথ্যা বলবে। ওয়াদা খাইব খামি বা সদ খিলাফ কওলে উনা বুদবে গায়রাজ কিজবুলাফ। কই বলেন যখন কথা বলবে এরা মিথ্যা বলবে, সত্য বলবে না। এদের অভ্যাস হলো এরা সব সময় মিথ্যা কথা বলবে। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদাহু আখলাফা। নবী পাক বলেন ওয়াদা করলে ওয়াদা কখনো পূরণ করবে না। ওয়াদা গায়ব খামে বা সদ খিলাফ, সব সময় ওয়াদার খেলাফ করবে, ওয়াদার খেলাফ করবে। তিন নাম্বার হলো ওয়াইদা তুমি না খানা। নবী পাক বলেন আমানতের খিয়ানতকারী হবে, আমানত রক্ষা করবে না। আমানত রাখবেন, তার খিয়ানত করবে। কই বলেন মুমিনানে রকম ইয়ানাত মিকুনাদ, হাম আমানত রাখিয়ানত মিকুনাদ। এরা সব সময় কি করবে? আমানতের খিয়ানত করবে। তাহলে হাদিস থেকে কয়টা পাইলাম? তিনটা আলামত পাইলাম। এক নাম্বার ইজা হাদ্দাসা কাযিবা, মিথ্যা কথা বলবে। দুই নাম্বার ওয়াইদা ওয়াদাহু আখলাফা, ওয়াদা করলে তা ভঙ্গ করবে। তিন নাম্বার হলো ওয়াইদা তুমি না খানা, আমানতের খিয়ানত করবে। এই তিনটা অভ্যাস যাদের আছে তাদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন এই তিনটা অভ্যাস যদি তোমাদের ভিতরে থাকে তাহলে পরিহার করো, আর যদি পরিহার না করতে পারো তাহলে তোমাদের স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে কি করতে হবে? মুনাফিককে অন্তর থেকে সরাইতে হবে। কেন? এই অন্তরের ভিতরে থাকার জায়গা কার জানেন? মানুষের ভিতরে সবচাইতে দামি জায়গা কোনটা বলতে পারেন? উত্তর সঠিক, খুব ভালো কথা। মানুষের সবচাইতে দামি সম্পদ হলো কলব। এই যে আলোচনায় ঢুকতেছি এখন, সবচাইতে দামি সম্পদ কি? কলব। পুরা শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যেটা যদি ভালো থাকে, সেটা ভালো থাকলে পুরা শরীর ভালো, সেটা খারাপ হলে পুরা শরীর খারাপ। সেইটাকে বলা হয় কলব বা দিল। যেই দিলের ভিতরে থাকার জায়গা হলো আল্লাহর। থাকার জায়গা কার? কথা বলবেন এখন। দিলের ভিতরে থাকার জায়গা কার? আল্লাহর। আল্লাহ যেখানে বসবাস করবে সেইটা আল্লাহ বসবাস করার উপযুক্ত জায়গা বানায় দিতে হবে। ঠিক কি ঠিক না? যদি আমি অন্যায় অপরাধ গুনাহ করি, মুনাফিকি করি, শয়তানের পথ অবলম্বন করি, তাহলে
এই কলবের ভিতরে আল্লাহ থাকার জায়গা কি আর থাকলো? আল্লাহ থাকার জায়গা যখন না থাকবে তখন বাসা বাঁধবে কে? শয়তান। প্রিয় মুহতারাম হাজিরিন, এর জন্য বলা হয় অন্তর যদি ঠিক হয়ে যায়, কলব যদি ভালো হয়ে যায়, তাহলে তিতা জিনিসও মধুর মনে হয়। অর্থাৎ এটার ভিতরে যদি ভালোবাসা জন্মায়, প্রেম আর মহব্বত যদি জন্মায়, যার প্রতি জন্মাইবে তার তিতা কথাটাও ভালো লাগবে, তার কঠিন কাজটাও সহজ মনে হবে। আজ মুহাব্বত তালখাহা শিরি শাওয়াদ ওয়াজ মুহাব্বত মাসাখা আজিরি শাওয়াদ। কবি বলেন মহব্বত আর ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকে মুমিন, মহব্বত আর ভালোবাসা থাকার কারণে তিতা জিনিসটাও মধুর মনে হবে, তিতা জিনিসটাও মধুর মনে হবে। তিনি বুঝাইতে যাইয়া বলেন দুইজন মানুষ, মনোযোগ দিয়ে শুনবেন, দুইজন মানুষ, একজন মানুষ আল্লাহর জন্য তার দিলকে উৎসর্গ করে দিল, আল্লাহর ভালোবাসার জন্য তার দিলকে খালি করলো, তার দিলটা শুধু আল্লাহর জন্যই নিযুক্ত করলো, আমি আল্লাহকেই ভালোবাসবো। অপর এক ব্যক্তি দুনিয়ার কোনো জিনিস, সোজাভাবে বলি, একজন ছেলে দুনিয়ার কোনো মেয়ের প্রেমে আসক্ত হয়েছে, মেয়েকে ভালোবাসলো। এবার যদি ওই ছেলে মেয়েকে ভালোবাসে, তখন সে চিন্তা করবে কখন আমার প্রেমিকার সাথে আমি নিলিবিলি কথা বলতে পারবো। তার একটাই চিন্তা থাকবে সব সময়, আমার চিন্তা হলো কখন আমার সেই মনের মানুষের সাথে আমি কথা বলতে পারবো, সে সময়টা খুঁজবে। কবি বলেন আল্লাইলু লিল আশিকিনা সিতরুন ইয়া লাইতা আওকাতুহু কুদুমুন। প্রেমিক সব চাইতে উপযোগী সময়টা খুঁজে নেই রাতের বেলায়। কেন? রাতের বেলায় তার প্রেমিকার সাথে নিলিবিলি কথা বলা যায়, অন্ধকার পর্দা স্বরূপ, কেউ দেখবে না। শুভ আমুদ পুরুদা দারে ইশকে বাজা, শুভ আমুদ কারে সাজে ইশকে বাজা। কেন? রাতের বেলা হলো অন্ধকার, তার মনের মানুষের সাথে সুন্দর করে বসে নিলিবিলি কথা বলতে পারবে, নিলিবিলি কথা বলতে পারবে, কেউ দেখবে না, কেউ শুনবে না, মনের কথাগুলো খুলে খুলে বলবে। এবার বলতে যাইয়া বলবে আমার জান, আমার মন, আমার যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। তুমি যদি চাও আকাশের তারকাটাও তোমাকে এনে দিতে পারি, তুমি যদি চাও ও আমার মনের মানুষ চন্দ্র সূর্যটাও আমি তোমাকে এনে দিতে পারি। সান্ত্বনা দেয়, বুঝায়। কেন? সে তার জন্য আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার অনেক কথা বলতেছে, আমার সব কিছুই তোমার জন্য। এবার মেয়ে বলে ঠিক আছে, সব যখন আমার জন্য, তাহলে আমাকে দামি একটা জিনিস বানায়া দেন। তখন বলে যে আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, পরে বানায় দেব না। তখন কি আর ওই মেয়ের ভিতরে ওই ভালোবাসাটুকু থাকে? যখন না পাই তখন তার ভিতরে একটু অন্যরকম ভাব আসে, তখন সে আর ভালো করে কথা বলে না, মিষ্টি কথা মুখ দিয়ে বাহির হয় না, তখন তিতা কথা বাইর হয়। ছেলে এবার বলে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার সব। কিন্তু মেয়ের মুখ দিয়ে তো এবার মিষ্টি কথা বাহির হয় না, কারণ সে যেটা চাইছে সেটা তো পায় নাই, সে এবার তিতা কথা বলে। এবার ছেলে বলে তোমার তিতা কথাটাও আমার ভালো লাগে। কেন? আমার মন প্রাণ সব কিছু যে আমি তোমাকে দিয়া দিছি। এবার বলে তুমি রাগ করলে তোমার আরো বেশি সুন্দর লাগে। আসলে সুন্দর লাগে নাকি তার সবকিছু দিয়া ফেলাইছে এর জন্য সুন্দর লাগে? এর জন্য তার সুন্দর লাগে। দেখেন, এইটা বুঝানোর উদ্দেশ্য হলো একজন মানুষ দুনিয়ার পাগল হওয়ার জন্য, দুনিয়ার একটা মেয়ের পিছনে আসক্ত হওয়ার জন্য তার সব কিছু উজাড় করে দেয়। যখন মেয়ে না পায় তখন বেজার হয়, রাগ করে কথা বলে, মিষ্টি কথা বলে না, এরপরেও ছেলের ভালো লাগে। কেন? ওই যে বলছে আজ মুহাম্মদ তালখা শিরি শাওয়াদ ওয়াজ মুহাম্মদ মাসাগা জিরি শাওয়াদ। কারণ মহব্বত আর ভালোবাসা তার অন্তরে ঢুকে গেছে, এই জন্য তাকে ছাড়া আর সে কিছু বুঝে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রেমে আসক্ত হইয়া গেছে,
সেও সময় নির্ধারণ করে। সে কি সময় নির্ধারণ করে? সেও রাতের সময় নির্ধারণ করে। কেন? আল্লাইলু লিল আশিকিনা সিতরুন ইয়া লাইতা আওকাতুহু কুদুমুন। আল্লাহর প্রেমিক যে সেও রাতের বেলায় রাতের সময়টা নির্ধারণ করে। কেন? নামাজে দাঁড়াইলে কেউ দেখবে না আল্লাহ ছাড়া। দিনের বেলা নামাজ পড়লে মানুষ দেখবে, মনের ভিতরে অহংকার আসতে পারে। মানুষের সামনে দান করলে মানুষ বাহাবা দিবে, মারহাবা দিবে, অন্তরের মধ্যে এরকম ভাবে হিংসা আসতে পারে, তাকাব্বুরি আসতে পারে। কিন্তু গভীর রাতে যদি যখন পর্দা থাকে, কেউ থাকে না, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমাইয়া যায়, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমে যে আশেক, আল্লাহর প্রেমে যে পাগল, সে এবার কি করে? নামাজে দাঁড়ায় যায়। সে কি করে? নামাজে দাঁড়ায় যায়। কবি বলেন, বুদ্ধিমান সেই প্রেমিক। বুদ্ধিমান কি? সেই প্রেমিক। ইশকে বা মুরদানা বা সাদ পাইদা, ইশকে রাবা হিয়বা কাইয়ুমেদার। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে তার দামি জিনিসটা, দামি সম্পদটা দামি জায়গায় ব্যবহার করলো। যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার জন্য তার দিলটা, তার কলবটা আল্লাহর জন্য সঁপে দিল, আল্লাহর জন্য সে তার মন প্রাণ উজাড় করে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহকে ভালোবেসে এবার গভীর রাত্রে যখন পর্দা পড়ে যায়, কেউ থাকে না, শুভ আমুদ পুরদাদারে ইশকে বাজারা, শুভ আমুদ কারে সাজে ইশকে বাজারা। সমস্ত মানুষ ঘুমের মধ্যে ব্যস্ত, অন্য অন্য কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু আল্লাহর প্রেমিক নামাজে দাঁড়াইয়া গেছে। এবার সেও নামাজে দাঁড়াইয়া বলে, কুল ইন্না সলাতি, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক ডাক দিয়া বলে, ওরে মাওলা, আমার নামাজ তোমার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানিও তোমার জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জানটাও তোমার জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মউতটাও তোমার জন্য। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওরে বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহাব্বত করো দিল দিয়া, প্রাণ দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ কি করব? তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। তো আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের চিন্তা আছে? তাহলে বুদ্ধিমান কে? যে চিরস্থায়ী বন্ধু আল্লাহর সাথে ভালোবাসা করে, আল্লাহর সাথে প্রেম মহব্বতে আবদ্ধ হয়, তাহলে তার দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কি কল্যাণ। আর যদি ভাই আমি সেখান থেকে সরে যাই, সেখান থেকে যদি বাহির হইয়া যাই, তাহলে আমার জন্য কিন্তু শাস্তি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দি, তার একটা মেয়ে সন্তান হয়। এবার সে সন্তানটাকে সে লালিত পালিত করে বড় করে এক সময় সে যুবতী হয়ে যায়। যুবতী হওয়ার পরে সেই মেয়েটা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে ওই মার মনের অবস্থা ভালো? মার যদি ছেলে মেয়ে মারা যায়, তে মার মনে অনেক কষ্ট হয় না? মার মনের মধ্যে, দিলের মধ্যে কষ্ট, দুঃখ। কি এত কষ্ট করে আমার মেয়েকে আমি লালিত পালিত করলাম, আদর যত্ন করে বড় করলাম, সেই মেয়েটা আজকে আর নাই, সে মৃত্যুবরণ করেছে।
আল্লাহ তাকে নিয়ে গেছে। কিন্তু সেই বৃদ্ধ মহিলা দীর্ঘদিন পর্যন্ত তার মেয়েকে স্বপ্নে দেখার জন্য চেষ্টা করে, যে দেখি আমার মেয়েকে আমি স্বপ্নে দেখতে পাই কিনা, সে কবরের মধ্যে কি অবস্থায় আছে, কি হালতে আছে, ভালো আছে না খারাপ আছে। কিন্তু কোনোভাবেই যখন ওই বৃদ্ধা মা তার মেয়েকে আর স্বপ্নে দেখতে না পাইল, তখন সে জামানার শ্রেষ্ঠ বড় এক বুজুর্গ ইমামে গজ্জালি তার নিকটে গেলেন। তার নিকটে যাইয়া বললেন, ও আল্লাহর ওলি ইমামে গজ্জালি, বেশ কিছুদিন পূর্বে আমার একটা কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে। আমার বড় মহাব্বতের ভালোবাসার ধন, আদরের ধন। আমি বেশ কিছুদিন যাবৎ তাকে স্বপ্নে দেখার জন্য চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমার বড় মনে চাইতেছে কেমন করে আমার সেই মেয়েকে আমি দেখতে পাবো। ইমামে গজ্জালি বললেন, ঠিক আছে শোনো, আমি তোমাকে কিছু নির্দিষ্ট আমলের কথা বলে দেই। তুমি যদি এই আমলগুলো করতে পারো, তাহলে তুমি তোমার মেয়েকে স্বপ্নে দেখতে পাবে। এবার সেই বৃদ্ধা মহিলা বললেন, হুজুর আমাকে বলে দেন, কি এমন আমল করলে আমার সেই মেয়েকে আমি স্বপ্নে দেখতে পাবো? ইমামে গজ্জালি বললেন, যাও এই আমলগুলো করতে থাকো। এবার ওই বৃদ্ধা মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর নির্দিষ্ট আমলগুলো করতে থাকলেন। আমল করতে করতে একদিন স্বপ্নে দেখতে পেলেন তার মেয়েটা তাকে ডাকছে, বলছে, ও মা, আমি তোমার মেয়ে। বৃদ্ধা মহিলা ওই মেয়ের চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কেন অবাক হলেন? উনি দেখতে পেলেন তার চেহারা খানা অবস্থায় এমন হয়েছে, এত সুন্দর আমার মেয়ে, এত সুন্দর চেহারার মেয়ে ছিল আমার, কিন্তু তার চেহারা খানা কালো কুচকুচে হয়ে গেছে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারা খানা কালো কুৎসিত হয়ে গেছে। এবার যখন সে দেখতে পাইল তার মেয়ে জাহান্নামে জ্বলতেছে, চেহারা খানা কালো কুৎসিত হয়ে গেছে, মার অবস্থা কি আর ঠিক আছে? হ্যাঁ, মা এবার হাউমাউ করে কান্না শুরু করে দিল, চিৎকার করে কাঁদতেছে, হায় রে আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার আদরের ধনের কি অবস্থা। দৌড়াইয়া আবার ইমামে গজ্জালির কাছে গেছে, বলে, ও ইমামে গজ্জালি, আমি তো স্বপ্নে দেখেছি আমার প্রিয় ধন, আদরের টুকরা, কলিজার টুকরা, তার চেহারা খানা কয়লার মতো কালো কুৎসিত হয়ে গেছে। তার চেহারা খানা কালো কুৎসিত হয়ে গেছে। এই কথা শোনার পরে ইমামে গজ্জালির মনের মধ্যেও দুঃখ হইল, কষ্ট হইল। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আমার পরওয়ারদিগার, যেই মা তার সন্তানকে এত সুন্দর করে লালিত পালিত করলো, আদর যত্ন করে মানুষ করলো, কিন্তু দুনিয়ার জমিনে সেই মেয়ে নেক আমল করে নাই, আমল কম করেছে, বেপর্দা চলেছে, এর জন্য তার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ মায়ের কলিজাটা ঠান্ডা বানায়া দাও, মায়ের কলিজাটা শীতল করে দাও। এরপর ইমামে গজ্জালি আবার বেশ কিছুদিন পরে স্বপ্নে দেখতে পাইলেন ওই মেয়েটা তাকে ডাকছে, যে হুজুর। ইমামে গজ্জালি বলে, আমি তো তোমাকে চিনি না, তোমাকে দেখিও নাই, তুমি কে? উক্ত মহিলা, হযরত যেহেতু আসছে শেষ করে দিতেছি অল্প সময়ের ভিতরেই। এরপরে ওই মেয়েটি বলে, কিছুদিন পূর্বে আমার আম্মা আসছিল আপনার কাছে। কয়, হ্যাঁ এসেছিল, বলেছিল স্বপ্নে দেখার জন্য আমার কি অবস্থা। কয়, হ্যাঁ সেটাও শুনেছি, কিন্তু শুনেছি তুমি নাকি ভালো নেই কবরে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোমার চেহারাখানা সুন্দর,
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা জান্নাতি মেয়ে, তাহলে এটা কেমন করে? মেয়েটা এবার বলে, শুনুন তাহলে কিভাবে আমি এমন হলাম। কিছুদিন পূর্বে আমার যে কবর আছে, কবরের পাশের মধ্যে আরেকজন আলেমের কবর ছিল। যখন সেই কবরস্থানের পাশ দিয়া অন্য একজন জীবিত আলেম যাইতেছিল, হঠাৎ করে সেই কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, আর রহমান তেলাওয়াত করলেন এবং দুরূদ শরীফ অন্য সূরা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বললেন, ও পরওয়ারদিগার, এই কবরস্থানে আমার উস্তাদ শুয়ে রয়েছে, যে উস্তাদ আমাকে কষ্ট করে আজকে যার মেহনতে আমি বড় আলেম হয়েছি, আজকে আমাকে বড় মানুষের সম্মান করে, আমাকে মানুষ হুজুর বলে ডাকে, মানুষ ইজ্জত করে, যেই মানুষটার মেহনতের জন্য আজকে আমি বড় আলেম হয়েছি, আল্লাহ আমার সেই উস্তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা যাও, আমার বন্ধু আমার কাছে হাত বাড়াইছে, আমার রহমতের কুলে, রহমতের সাগরে রহমতের ঢেউ এসে গেছে, ওই কবরস্থানে যারা যারা আছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। দেখেন, এরপরে সেই মেয়ে বলে, ওই আলেমের দুয়ার কারণে কবরস্থানে যারা যারা ছিল আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন, সাথে সাথে আমাকেও আল্লাহ মাফ করে দিয়েছেন।